সুস্বাগতম আপনাদের সবাইকে। ভিডিও করতে আর ইচ্ছা করে না। বাংলাদেশে যা ঘটছে সেসব অন্যান্য ভিডিও বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখার পরে সত্যি আর মন ভালো লাগে না। বাংলাদেশটা গেল, সোনার বাংলা শেষ হয়ে গেল। আজকে সবাই কি চাইছে? পাকিস্তান তো শেষ, অর্থনৈতিকভাবে শেষ। আর একটা দেশ অর্থনৈতিকভাবে শেষ হলেই তো শেষ হয়ে গেল, আর কি? অস্ত্র দিয়ে ধুয়ে জল খাবে? তারপরেও পাকিস্তানের পেছনে লেগে আছে আফগানিস্তান। হ্যাঁ, সেখানেও যুদ্ধবিগ্রহ করতে হচ্ছে। ফলে পাকিস্তানের অবস্থা ভীষণ খারাপ। 100 কোটি টাকা সৌদি আরব থেকে আর চীন থেকে 100 কোটি বিলিয়ন ডলার, নাকি 100 কোটি ডলার ওদের হিসাবে, বা 6 বিলিয়ন ডলার হবে, যাই হোক। এটা একটা হিসাব দেখছিলাম আর কি। মানে বিরাট টাকা লোন নিয়ে এমনিতেই ঝুলে আছে। মানে অনেকেই বলছে, পাকিস্তানের লোকেরাই বলছে, আমরা ভিডিওতে শুনি যে চীনের কাছে পাকিস্তান প্র্যাকটিক্যালি বন্ধক আছে, 3 বিলিয়ন ডলারের বন্ধক আছে। হ্যাঁ, আরও বিভিন্ন খাতে যা টাকা পাবে তাতে চীন কার্যত পাকিস্তানটাকে কিনে নিয়েছে। কিন্তু এখন তো আর বৈদেশিক কোনো দেশকে আর দখল করা যায় না, কিন্তু কার্যত পিছন থেকে দেশটা চালায় চীন। স্বাধীনতার উত্তর এই অবস্থা। বাংলাদেশ হু করে শেখ হাসিনার নেতৃত্বে এগোচ্ছিল। হাসিনার অনেক ত্রুটি আছে, সেসব জেনেও ধরে নাকি সে পরপর 3বার জিতেছে গণতান্ত্রিক কোনো রূপ ব্যবস্থা না রেখে। এখন যদি অন্যান্য দল যোগদান না করে, তাহলে কি সে নির্বাচন করবে না? তাদের হাতে পায়ে ধরে টেনে আনবে, আসো নির্বাচন, তারপরে নির্বাচন করব, না হলে সেটা কি মিলিটারি শাসনকে দিয়ে দেবে? এটা হয় কখনো? আজকে মোদি আমাদের এখানে প্রধানমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন রাজ্য পশ্চিমবঙ্গে। তো মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য বিধানসভার নির্বাচন হবে, তিনি মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকা হিসাবে তিনি সমস্তটাকে দেখবেন। কেন্দ্রীয় যখন কেন্দ্রীয় লোকসভায় ভোট হবে, সেখানে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি থাকবেন কেয়ারটেকার হিসাবে, থেকে তিনি পরিচালনা করবেন। তা হাসিনাও প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করার দায়িত্ব তো তার ঘাড়ে পড়ে। কারণ হচ্ছে যে বলা হয় যে সবটাই করবে নির্বাচন কমিশন, কিন্তু তাদের টাকা পয়সা দেওয়া বা সেই সময় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত যে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা কে দেখবে? আর্থিক দিকটা কে দেখবে? 3 মাস ধরে নির্বাচন হবে, তো 3 মাস মানুষজনকে না খেয়ে থাকবে, রাস্তাঘাটে কোনো কিছু চলবে না, সব কিছু অচল হয়ে যাবে, তা তো হয় না। প্রশাসন চালাতেই হবে। কাজে হাসিনা সেটা করেছে। এবার হাসিনা স্বৈরাচার কি স্বৈরাচার না, এ সমস্ত তো নির্বাচনের মধ্য দিয়েই প্রতিফলিত হওয়া উচিত ছিল। আজকে যারা রাস্তায় নেমেছে তারাই তো ভোটটা দিয়ে, রাস্তায় নেমে ভোট দিয়ে হাসিনাকে অন্তত উল্টাতে না পারলেও যদি তারা 100 এমপি বা এরকম একটা জায়গায় পৌঁছাতে পারতো, তাহলে তারা লোকসভায় অনেক কিছু আটকাতে পারতো, অনেক কিছু করতে পারতো। তা সেটা না করে হাসিনা স্বৈরাচার বলে কি এটা করলে? ঠিক আছে, করলে। হাসিনা 6 মাস হলো হাসিনা বেঁচে আসতে পেরেছে, এইটাই আর কি। হাসিনাকে তোমরা মেরে দিতে। এখন আফসোস হচ্ছে যে হাসিনাকে না মেরে কেন ওয়াকার তাকে বাংলাদেশে পাঠালো, ভারতে পাঠালো। কিন্তু ওয়াকার জানতো যে হাসিনা যদি আজকে মারা যায়, তাহলে কিন্তু তার পরদিনই ভারত সৈন্যবাহিনী নামিয়ে দিত। পুরোপুরি রেডি ছিল।
তারপরে কোন দেশ আসবে না আসবে সে আমরা দেখে নিতাম। কিন্তু যেহেতু হাসিনা বেঁচে আছে, আমরা চাইব যে হাসিনা তার নিজের বুদ্ধি এবং তার নিজের সমর্থনের জোরেই আবার ফিরে যাক। এই জন্য আমরা অপেক্ষা করছি। কারণ যে জোর করে বসিয়ে দিলে আবার সেই একটা ক্ষত থেকে যাবে। তার থেকে যদি আজকে হাসিনার আওয়ামী লীগের সমর্থন যদি আস্তে আস্তে বাড়িয়ে তারা যদি সেখানে আবার পুনঃস্থাপন হয় তাদের, সেটাই মঙ্গল। তাহলে কি হবে? আর একটু অপেক্ষা করতে হবে। কেন করতে হবে? তার একটাই কারণ হচ্ছে যে হুট করে বিদেশের হস্তক্ষেপ এই মুহূর্তে করা ঠিক হবে না। হাসিনা সম্ভবত তাই চাইছেন যে দেখা যাক তার সমর্থনে লোক বেশি না তার বিরুদ্ধে লোক বেশি। সে পাকিস্তানের উস্কানি থাকবে, আইএসআইয়ের উস্কানি থাকবে, সব মেনে নিলাম, জামায়াত উস্কানি থাকবে, সবই মেনে নিলাম। কিন্তু সব সাধারণ মানুষকে তো তারা কিনতে পারবেও না, সবার কাছে পৌঁছাতে পারবে না। আর ভয় দেখিয়ে মেরে ধরে যদি মনোজয় করতে পারতো তাহলে তো হাসিনাকে উৎখাত করতে তোমরা পারতে না। তাহলে মারধর করে হিংসা দিয়ে তোমরা আজকে যে রাস্তাটা করছো সেটা হাসিনার আমলের স্বৈরাচারের থেকে অনেক অনেক গুণ বেশি। হাসিনার আমলে সাংবাদিকরা, আমি ধরে নিলাম 50% স্বাধীনতা পেয়েছে, 50% পায়নি। আর এই আমলে 5%ও স্বাধীনতা নেই। বহু ইউটিউব বন্ধ হয়ে গেছে, কেন তাদের যে লাইন, সেই লাইনে তারা কথা বলতে পারছে না। দু একজন ওই ব্যালেন্স করার চেষ্টা করছে, কিন্তু তাদের উপর হুমকি আসছে। মানে এটা স্বাধীন সংস্থা, আমার এটা স্বাধীন সংস্থা, আমি তো আর কারোর উপর চাপে নেই। ফলে আমি সবসময় একটু চেষ্টা করব নিরপেক্ষ করে সত্যি কথাটা বলতে। হ্যাঁ, তাতে কারোর পাশে হয়তো 60% যাবে, কারোর দিকে 40% যাবে। কিন্তু সরকারের মদতে যারা, তারা তো 100 ভাগই সরকারের কথা বলবে, এক পক্ষে বলবে। ফলে যারা এই ব্যালেন্স রক্ষা করতে পারছেন না, তাদের ইউটিউব বন্ধ হয়ে গেছে। এখন আর সেরকম ইউটিউব দেখি না। 2-4টে যারা আছে তারা জামাতের পক্ষের ইউটিউবরা কথা বলছে, অধিকাংশ বলছে না। ইভেন বাইরের দেশের যে ইউটিউবাররা আগে হাসিনার খুব সমালোচনা করতো, তারাও এখন, আমি বলছি মিডল ইস্টে অনেক বাঙালি আছে, বা বাইরে থেকে বাঙালি যারা কাজ করে, তারাও অনেকে এটা তারা ইউটিউব চালায়। তারা আগে বাংলাদেশকে খুব সমালোচনা করতো, হাসিনাকে সমালোচনা করতো। এখন তারা কিন্তু তারা সমালোচনা করার আর ভাষা খুঁজে পাচ্ছে না, তারাও খুব একটা বেশি করছে না। 2-1জনে ওই একুল সেকুল রক্ষা করে চলছে। কমিউনিস্টদের যারা চালাতেন, হ্যাঁ, আমি তো দেখলাম এক ফরিদ, তাও ডিসকন্টিনিউ হয়ে গেছে। আর একজন ছিল সামাদ, কমিউনিস্টেরা, সামাদেরটা আর চলে না। মানে এদের উপর আক্রমণ, মানে মানে হুমকি এসেছে বলে আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে গেছে। ফরিদ ভাইকেও বন্ধ করে দিতে হবে, যা বোঝা যাচ্ছে। কদিন পরে সেও করতে পারবে না। ফলে আমরা যা বুঝতে পারছি যে আসাদুজ্জামান বাইরের বিদেশে আছে, সে করতে পারছে। হ্যাঁ, এরকম 2-1জন আছে তারা করতে পারছে, কিন্তু তাদের কাছে সব খবর ঠিকমতো পৌঁছাচ্ছেও না। যারা দেশে এবং দেশের কাছাকাছি আছে, যেমন বর্ডারের কাছে আছে, এপারে বাংলাদেশ, ওপারে বাংলাদেশ, এপারে হিন্দুস্তানে তারা আশ্রয় নিয়ে আসছে, তারা অনেক খবর পাচ্ছে। বর্ডার এলাকায় গিয়ে ওপারের বাংলাদেশের মানুষের কাছে অনেক খবর পাচ্ছে, তারা অনেক কিছু ইয়ে করছে। কিন্তু অনেক দূরে যারা আছে তাদের পক্ষে 10% খবর পাওয়াও সম্ভব নয়, যা ভিতরে ঘটছে, যা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। তাহলে এটা একটা জিনিস হতে পারে যে হাসিনার সমর্থনটা বাড়ানো চেষ্টা হচ্ছে বা জাজ করার চেষ্টা হচ্ছে। আবার আরেকটা ব্যাপারও রয়েছে যে পাকিস্তান যেভাবে অর্থনৈতিকভাবে শেষ হয়ে গেছে, হ্যাঁ, তা
বাংলাদেশটাও অর্থনৈতিকভাবে সেই জায়গায় শেষ হয়ে যাওয়ার পরেই সেখানকার মানুষের ভুল ভাঙবে। পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু পাকিস্তানের এই জুনতার উপর খুশি না। তারা কিন্তু চায় যে তারা মোদির মতো একজন প্রধানমন্ত্রী তাদের দেশে হোক, ওপেনলি বলে। জয়শঙ্করের মতো একজন পররাষ্ট্রমন্ত্রী তাদের হোক। দুদিন পরে বাংলাদেশ থেকেও ঠিক সেই একই কথা আসবে যে ইউনূস নয়, মোদি সাহেবের মতন একজন প্রধানমন্ত্রী আমাদের হোক। তা জয়শঙ্করের মতো আমাদের একজন পররাষ্ট্র নীতি নির্ধারক হোক। তাহলে দেশটা বাঁচবে, দেশটা ফলে ফুলে সম্পদে সমৃদ্ধ হবে। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা দয়া করে মতামত জানাবেন।